ইতিমধ্যে আমরা লক্ষ্য করলাম যে মহারাজ নাভি তিনি মেরুদেবীর গর্ভে ঋষভদেবকে তিনি পেয়েছেন, যজ্ঞ করছিলেন এবং যজ্ঞে একমাত্র তিনি কামনা করছিলেন যাতে ভগবানকে পুত্র হিসেবে তিনি পেয়ে যান। যজ্ঞ করার অর্থ এই নয় যে কামনা বাসনা নিয়ে আমাদেরকে ভগবত ভজন সাধন করতে হবে। আর যদি তাই হয় তাহলে সেটা জড়জগতের এই কামনা বাসনাটা থেকে গেল, আর প্রকৃত ভগবত ভজন সাধন সেটা হলো না। কিন্তু ভগবানের এমনই করুণা যে এই কামনা নিয়ে যখন মহারাজ নাভি ওই যজ্ঞের মধ্যে ভগবানকেই চাইছেন, আর যারা প্রকৃত ব্রাহ্মণগণ ঋত্বিকগণ যারা এই যজ্ঞ করছিলেন তারা একে তো মন্ত্রশুদ্ধ আর আরেকদিকে তারা পবিত্র। পবিত্র হওয়ায়, মন্ত্রশুদ্ধ হওয়ায় এবং ভগবানকে যথাবিধি তারা আরাধনা করার মাধ্যমে যজ্ঞ সেখানে সম্পূর্ণ হয়ে গিয়েছিল এবং ভগবান সেখানে আবির্ভূত হয়েছিলেন। তাদের উদ্দেশ্যে বলছিলেন, হে মহর্ষিগণ, আপনাদের স্তবে আমি প্রসন্ন হয়েছি এবং আপনারা সকলেই সত্যবাদ। ভগবান শ্রীহরি যজ্ঞের মধ্যে আবির্ভূত হয়ে ঋত্বিকগণকে এই কথা বলছেন। তাদের উদ্দেশ্যে বলছেন যে আপনারা প্রার্থনা করছেন যে মহারাজ নাভির যেন আমার মতো পুত্র হয়, কিন্তু আমি যেহেতু অদ্বিতীয় পুরুষ এবং কেউই আমার সমতুল্য নয়, তাই আমার মতো আর কাউকে পাওয়া সম্ভব নয়। যাই হোক, যেহেতু আপনারা যোগ্য ব্রাহ্মণ, তাই আপনাদের বচন এবং আপনাদের প্রার্থনা সেটা মিথ্যা হওয়ার নয়। আর সেই ব্রাহ্মণোচিত গুণাবলী সম্মানিত ব্রাহ্মণদের আমি আমার মুখ বলে মনে করি। গীতায় সেই কথাটা আছে, ব্রাহ্মণ্যস্য মুখমাসিত বাহু রাজন্যবর্গ, যে ভগবানের এই দেহটাকে এটাকে ভাগ করা হয়েছে, মুখটাকে এটা ব্রাহ্মণ বলে কল্পনা করা হয়েছে এবং বাহু রাজন্যবর্গ, এই যে হাতটা এটা ক্ষত্রিয়, ব্রাহ্মণ ক্ষত্রিয়, এবং এই দেহ এবং নিচ অংশ সেটা বৈশ্য শূদ্র এইভাবে। তো তিনি এখানে বলছেন যে যেহেতু আপনারা আমারই মুখ, গতিকে আপনাদের সেই শুদ্ধ আরাধনা দিয়ে আপনারা আমাকে চাইছেন এবং আমার যখন আর দ্বিতীয় কেউ নেই, অদ্বিতীয় আমি, তাই তো আমাকে বাধ্য হয়ে এই নাভির ঔরসে আর মেরুদেবীর গর্ভে আমাকে জন্ম নিতে হবে। এই কারণেই তিনি তখন সেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন এবং যথাক্রমে নাভির পুত্র ঋষভদেব হয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই ঋষভদেব মেরুদেবীর সঙ্গে বসবাস করতে করতে শতপুত্র লাভ করেছিলেন এবং তাদের রাজত্বকালে পৃথিবী সর্বতোভাবে সুখী ছিল। কেন সুখী থাকবে না? স্বয়ং ভগবান এখানে রাজা হিসেবে উপস্থিত হয়েছেন। তাই তো মহারাজ নাভির পুত্ররূপে ঋষভদেব যখন আবির্ভূত হলেন, তখন মানুষ তাকে সেই সময়কার সব চাইতে মহান এবং সব চাইতে সুন্দর পুরুষ এই বলে তাকে দর্শন করতে যেত। শুকদেব গোস্বামী এইবার পরীক্ষিত মহারাজকে বলছেন, নাভির পুত্ররূপে ভগবান যখন জন্মগ্রহণ করলেন, তখন ভগবানের যে চরণ, সেই চরণের নিজ দিকে ভগবানের চরণ পাতায় ধ্বজ, বজ্র, অঙ্কুশ এইগুলা তার দেখা যাচ্ছিল। অর্থাৎ ভগবানের চরণতলে, শ্রীমতী রাধারানীর চরণতলে এইগুলা চিহ্নগুলা আছে। তো স্বয়ং ভগবান যখন, তখন তার ধ্বজ, বজ্র, অঙ্কুশ আদি, শঙ্খ আদি যেগুলা চিহ্ন ওই তার এখানে লক্ষ্য করছিলেন।
তিনি ছিলেন আস্তে আস্তে যখন বড় হতে চলেছেন, তখন সব সময় তিনি শান্ত প্রকৃতির, জিতেন্দ্রীয়, ঐশ্বর্য সমন্বিত এবং তিনি বিষয় বিতৃষ্ণ। একে তো রাজার ছেলে, এই রাজার ছেলের যে ঐশ্বর্য আছে, এগুলো যেমন আর তার কোনো প্রয়োজনই নেই, এরকম তিনি বিতৃষ্ণা দেখাচ্ছেন। আর প্রজাবর্গ, ব্রাহ্মণগণ, দেবতাগণ, অমাত্যেরা সকলেই কি করত, যেরকম আমরা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলায় দেখতে পাই, মাতা যশোদার গৃহে গোপ গোপিনীরা শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য চলে যেত। ঠিক সেইভাবে এই রাজ্যে নাভির যে পুত্র হয়েছে ঋষভ, তাকে দেখা করার জন্য ব্রাহ্মণগণ, এমনকি উপর থেকে দেবতাগণ পর্যন্ত অলক্ষ্যে এসে তাকে দেখা করার জন্য আসত। ঋষভদেব আস্তে আস্তে এইরকম করে বড় হয়ে উঠলেন। তারপর নাভির পুত্র অর্থাৎ এই ঋষভদেব, তিনি কবিকুলের বর্ণিত সমস্ত উত্তম গুণ তিনি লাভ করলেন। আর ভগবত লক্ষণ জনিত সুগঠিত দেহ, মহাপুরুষদের লক্ষণ কিরকম বোঝা যায়? 32টা সুলক্ষণ থাকে। মহাপুরুষ যারা হয় তাদের 32টা সুলক্ষণ। একটা লক্ষণ হচ্ছে কি, যে তাদের হাতটা আজানুলম্বিত। গৌরাঙ্গ মহাপ্রভুকে কিরকম বন্দনা করা হয়? আজানুলম্বিত ভুজ, তার দুইটা হাত আজানুলম্বিত, হাঁটু পর্যন্ত দুইটা হাত। এরকম করে তার কতগুলা লক্ষণ, 32টা সুলক্ষণ আছে। ওই 32টা সুলক্ষণে এই ঋষভদেবের কাছে সেটা দেখা যায়। তার সুগঠিত দেহ, তেজ, বীর্য, সৌন্দর্য, কীর্তি, প্রভাব এবং উৎসাহ, এই সমস্ত সুলক্ষণ তার দেহে দেখা যাচ্ছে। আর এই কারণেই পিতা এই সব গুণ, পিতা মানে মহারাজ নাভি, এই পুত্র ঋষভের এই সমস্ত গুণ দেখে তাকে ঋষভ নামে ওই নামটা নামকরণ তিনি করিয়ে দিয়েছিলেন। ঋষভ হলো সকল গুণের অধিকারী, সেই সমস্ত দিব্য গুণাবলী তার কাছে ছিল। তিনি ছিলেন অত্যন্ত প্রভাবশালী এবং জিতেন্দ্রীয়, তার ফলে তার নামকরণ হয়েছিল ঋষভ, যা ইঙ্গিত করে যে তিনি হচ্ছেন পরম শ্রেষ্ঠ পুরুষ, মহান পুরুষ। অত্যন্ত ঐশ্বর্যশালী দেবরাজ ইন্দ্র মহারাজ ঋষভদেবের প্রতি এখন ঈর্ষাপরায়ণ হয়ে উঠলেন, যে সে একজন মানুষ, এই যে মানুষ, তার তো দেবগুণ সম্পন্ন যে দেখা যাচ্ছে, দেবগুণ সম্পন্ন যদি হয় তাহলে তো কেবল অধিষ্ঠান্ত ওই স্বর্গরাজ্যেই, অমরাপুরীতেই থাকা দরকার। আর এখানে তার মনুষ্য সমাগমে, মর্তধামে তার কি প্রয়োজন? এই কারণে তিনি মনে মনে হিংসা করছিলেন। সমস্ত প্রজাবর্গ, অমাত্যবর্গ যখন কেবল তার প্রশংসা করছিলেন, ইন্দ্র স্বর্গে থেকে তিনি আর সেটা সহ্য করতে পারছিলেন না। তাই তিনি এই ঋষভদেব, পিতা নাভি তো ঋষভদেব যখন বড় হলেন তখন তার কাছে সাম্রাজ্য দিয়ে তিনি বনে ঈশ্বর ভজন সাধনে চলে গিয়েছিলেন। যেইমাত্র ঋষভদেব রাজ্য শাসন করলেন, রাজা হলেন, তখন ইন্দ্র মনে মনে ভাবলেন কি, আচ্ছা বেচারার কি অবস্থা দেখা যাক বলে তখন তিনি ওই বৃষ্টি এই দেওয়া বন্ধ করলেন। আমরা ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে জানি যে তিনি শ্রীকৃষ্ণ যখন ইন্দ্র পূজা বন্ধ করে দিয়েছিলেন, তখন ইন্দ্র 7 দিন এক নাগাড়ে বজ্র, বৃষ্টি, তুফান সহ কাল বৈশাখীর ঝড় নিয়ে ব্রজ বৃন্দাবন তিনি আক্রমণ করেছিলেন, মুষলধারে বৃষ্টি দিচ্ছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ অনায়াসে অঙ্গুলি হেলনে তার সর্বকনিষ্ঠ অঙ্গুলি দিয়ে গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। আর তাতে সমস্ত ব্রজের গোপ গোপী, এমনকি গাভী গুলো সহ সেখানে আশ্রয় নিয়েছিল। ইন্দ্র তখন হেরে গিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিজেকে সমর্পণ করছিলেন। এইবার কিন্তু
ঋষভদেবের ঈর্ষাপরায়ণ হয়ে এখানে কিন্তু আর তিনি অতিরিক্ত বৃষ্টি মুষলধারে বজ্র তুফান আর তিনি দিচ্ছেন না। এখানে ইন্দ্র ঝড় বৃষ্টি তিনি বন্ধ করে দিলেন। আর বন্ধ করে দেওয়ার পর যুগেশ্বর ভগবান ঋষভদেব ইন্দ্রের অভিপ্রায় মানে হচ্ছে ইচ্ছা, সেই ইচ্ছাটা ঋষভদেব বুঝতে পারলেন। ঋষভদেব বুঝবেন না কেন? তিনি তো স্বয়ং ভগবান। তাই তিনি বুঝতে পেরে ইন্দ্রের সেই কথাগুলা, সেই ইচ্ছাটা সম্পূর্ণ একদিকে রেখে দিয়ে তিনি ঈশ্বর হাসলেন এবং যোগমায়ার প্রভাবে নিজ ভূমি অজনাভ মণ্ডলকে বৃষ্টির দ্বারা সর্বতভাবে সিঞ্চিত করে দিলেন। একেবারে তিনি ভিজিয়ে সেখানে রেখে দিয়েছেন। তো মহারাজ নাভি এইভাবে যখন শ্রেষ্ঠ পুত্র লাভ করেছিলেন, তখন পরমেশ্বর ভগবান বলে তো তাকে চিনতে পেরেছিলেন এবং গভীর স্নেহে লালন পালন করে, একটু আগে আমরা বললাম যে মহারাজ নাভি ঋষভদেবের কাছে রাজকর্মচারী আর নাগরিকদেরকে ডেকে তখন প্রজা পালন করার জন্য বৈদিক ধর্ম অনুসারে এই পুত্রের জনপ্রিয়তা দেখে সারা পৃথিবীর সম্রাট রূপে অভিষিক্ত করেছিলেন। নাভি, তার পত্নীর নাম ছিল মেরুদেবী। মেরুদেবী সহ বদরিকা আশ্রমে তিনি চলে গিয়েছিলেন এবং প্রসন্নতা আর নিপুণতা সহকারে তপস্যায় রত হয়েছিলেন। তিনি সমাধি যুগে সেখানে ভগবানের ধ্যান ধারণা করছিলেন এবং শ্রীকৃষ্ণের অংশ ভগবান নরনারায়ণের আরাধনা করেছিলেন। তার ফলে যথাসময়ে নাভি বৈকুণ্ঠ ধামে তিনি পৌঁছতে পেরেছিলেন। মহারাজ নাভি তার মহিমা কীর্তন করে প্রাচীন ঋষিরা দুটা শ্লোক রচনা করেছিলেন। একটা হচ্ছে মহারাজ নাভির মতো সাফল্য কে অর্জন করতে পারে, তার মতো কার্যকলাপ কে করতে পারে, তার ভক্তির বশে আকৃষ্ট হয়ে ভগবান তার পুত্রত্ব বরণ করেছিলেন। যারা প্রাচীন ঋষিরা ছিলেন তারা চিন্তা করছিলেন যে তিনি নাভি স্বয়ং ভগবানকে ডাকছিলেন, আর ভগবানকে এমন ভাবে তিনি ডাকছিলেন যে ভগবান তোমাকে আমার পুত্র হয়ে জন্ম নিতে হবে। আর তিনি এমন ভাবে মন প্রাণ সন্নিবিষ্ট করে ভগবানকে ডাকছিলেন, ভগবান তখন বাধ্য হয়েছিলেন। এমনকি ভগবান নিজের অংশ থেকে সেখানে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান নিজেই বলছিলেন যে আমার মতো তো আর অদ্বিতীয় নাই কেউ, গতিকে আমাকেই সেখানে অংশ হিসেবে সেখানে জন্মগ্রহণ করতে হবে। তো ঋষিরা তখন অত্যন্ত আনন্দ হয়ে গিয়েছিল। এই কারণে ওই মহারাজ ঋষভদেবের অর্থাৎ পিতা নাভি সম্পর্কে তারা বলছিল যে এই পুত্র যদি চাইতে হয় তো পুত্রের জন্যই তো আমাদের পরজীবন আমাদের অতিবাহিত হয়। তাই পুত্রকে কামনা করা হয় স্বয়ং ভগবানকে যেন আমি পাই বলে মহারাজ নাভি। তো তার কার্যকলাপ এবং তার ভক্তি তাহলে দেখা যায় কতটুকু তুলনা করা যায় কার সঙ্গে? আর অতুল্য, কোনো কিছুতেই আমরা তুলনা করতে পারি না। আর দ্বিতীয় কি, তারা দুটা শ্লোক রচনা করেছিলেন। তো দ্বিতীয় শ্লোকটা কি? ব্রহ্মণ অন্ন পুত নাভের বিপ্রা মঙ্গল পূজিতা यश बर्हिषि यज्ञेशं দর্শয়াম অসুর যশা। দ্বিতীয় শ্লোকে বলছেন মহারাজ নাভির থেকে ব্রাহ্মণদের শ্রেষ্ঠ পূজক ভক্ত আর কে আছে? ব্রাহ্মণদের শ্রেষ্ঠ পূজক, ব্রাহ্মণরাই তো পূজা করেন ভগবানের, কিন্তু সেই ভগবানের পূজা অনবরত অবিরত কে করে থাকেন? ব্রাহ্মণরা। এই কারণেই ভগবানের যখন আরাধনা করা হয়, মন্ত্র উচ্চারণ করা হয়, তখন ভগবানের সেই মন্ত্রে কিরকম আছে? নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায়
গোবিন্দায় নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায়, ব্রাহ্মণ দিগকে তিনি পালন করেন, ব্রাহ্মণ দিগকে তিনি মানেন। এবং গো ব্রহ্মণ্য, গো গাভীদেরকে তিনি মানেন। ভগবান দুই প্রজাতিকে তিনি মেনে নিয়েছেন, একটা হলো গো প্রজাতি আর এক হলো ব্রাহ্মণ। এই দুইকে তিনি মেনে থাকেন। তাই ব্রাহ্মণদেরকে পূজা করছেন কে? স্বয়ং ভগবান। কারণ তিনি যোগ্য ব্রাহ্মণদের পূজা করে তাদের পূর্ণরূপে সন্তুষ্ট করেছিলেন। এবং সেই ব্রাহ্মণেরা তখন ব্রহ্মণোচিত তেজের দ্বারা মহারাজ নাভির সমক্ষে পরমেশ্বর ভগবানকে তারা, ব্রাহ্মণরা যে যজ্ঞ করছিল তারা এমনভাবে সাত্বিক ছিল যে ভগবানকে তারা আহ্বান করছিল এবং ভগবানকে ডেকে ভগবানকে তারা আদেশ করছিলেন, চাইছিলেন যে তোমার মতো পুত্র নাভির হোক, এরকম করে। তো যজ্ঞ অনুষ্ঠানকারী ব্রাহ্মণরা সেদিনকার দিনে সাধারণ ব্রাহ্মণ ছিলেন না, তারা এতই শক্তিশালী ছিলেন যে তারা তাদের প্রার্থনার দ্বারা ভগবানকে নিয়ে আসতে সক্ষম হয়েছিলেন। তাই মহারাজ নাভি প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। ভগবান তো স্বয়ং সেই যজ্ঞস্থলে এসেছিলেন, তাই নাভি মহারাজ ভগবানকে দর্শন করেছিলেন। সেই সঙ্গে পুরোহিত যারা, ঋত্বিক যারা ছিল তারাও দর্শন করেছিল। এই যে ভগবানকে আহ্বান করা, ভগবানকে ডাকলে পরে ভগবানের অশরীরই হয়তো একটা কিছু আমরা অনুভূতি লাভ করতে পারি। ভগবানের হয়তো স্বপ্নে দেওয়া কিছু আমরা দেখতে পারি। এবং যদি ভগবানকে ডাকার মতো যদি ডাকা যায়, তাহলে যখন আমরা শুয়ে পড়ি তখন কখনো কখনো মাঝরাতে অন্ধকারে স্বপ্ন তো দেখবেনই, সেই কতকগুলো লক্ষণ আর কি। সেই সঙ্গে দেখবেন কখনো কখনো নুপুরধ্বনির শব্দ শুনবেন, কখনো বাঁশির শব্দ শুনবেন, বা কোথাও এই অসময়ের মধ্যে ঘড়ি ঘন্টা বাজছে, এরকম করে একটা কিছু আপনারা লক্ষ্য করবেন। কিন্তু ভগবানকে দর্শন সেটা কখনো হয় না। এখনো সেই ওই কুঞ্জবন, যেখানে নাকি গোপীরা ওইখানে বৃক্ষ রূপ ধারণ করে সেখানে আছেন, দিনের বেলায় সেখানে দর্শন হয়। আর বৃক্ষগুলা আমি 20-25 বছর আগে গিয়েছি সেই বৃন্দাবন ধামের ওইগুলা। তো তখন ওইখানে যেরকম ছিল, 20-25 বছর পরেও, এই করোনা হওয়ার আগে আগে আমি গিয়েছিলাম, সেইখানেও তখনও সেই অবস্থায়। আর মাঝখানে তো গেলামই, সবসময় একই অবস্থায় সেই বৃক্ষগুলা। এগুলা না উঁচু না নিম্ন, আর যেভাবে আছে ওইভাবেই অবিকল এইগুলা আছে। যারা বৃন্দাবনে গিয়েছেন হয়তো তারাও নিশ্চয়ই দর্শন করেছেন। নন্দদাত উদয় গেছেন এখানে, হ্যাঁ ওইখানে দেখতেন গাছগুলা ওইভাবে আছে। কিন্তু ওইখানে একটা বৈশিষ্ট্য, ওইখানে আমাদের এইখানে একজন লোক, ওই সুগার মিল যখন চালু ছিল তখন সেখানে চাকরি করেছেন। তিনি সেখানে গিয়ে বৃন্দাবনে একটা ঘর তৈরি করেছেন, আমরা ওইখানে থাকি। উপরে উঠে তখন আমি ওইদিকে তাকাচ্ছিলাম, তখন ধরেন রাত্র 9:30-10টা। তিনি চট করে উঠে আমাকে নিচে নামিয়ে এলেন, বলেন ওইদিকে দেখা উচিত নয়। এরপরে বললাম কি? তো বললো এখানে বেশি সময় থাকা উচিত নয়, তোমাকে নিচে এসে সেই গল্পটা বলি। তো তিনি আমাকে নিচে নিয়ে আসলেন। আসার পর গল্প করছেন যে এখনো সেই বৃন্দাবনে কুঞ্জবনে এই যে গাছগাছালি যেগুলা দেখা যাচ্ছে, নম্র হয়ে যেগুলা জন্ম হয়েছে, সেগুলা গোপীরূপ ধারণ করে। এবং তারা ওই নিত্য রাসলীলায় তারা যেরকম অংশগ্রহণ করত, সেই রকম তারা গোপী হয়ে তখন সেখানে নৃত্য আরাধনা করে। আর কোনো ভাগ্যবান সেগুলা শুনতে পায়। আর যদি কারো দৃষ্টি যদি সেখানে পড়ে, কেউ যদি দেখে থাকে, তাহলে তো ভগবানের দিব্য মূর্তি যদি কেউ দেখে, তাহলে সে আর এখানে বাঁচবে না, সেইখানে মারা যাবে। পরবর্তীতে একটা ঘটনা শুনলাম যে এইভাবে একটা কলেজের ছেলে সেখানে গিয়েছিল। সেখানে ঢোকার পর সমস্ত দর্শনের পর সবাইকে তখন এখান থেকে বের করে দেওয়া হয়। ওইখানে প্রহরায় যারা থাকে, প্রহরীরা, তারা তখন টর্চ দিয়ে খুঁজেন, কেউ আছো থাকলে বেরিয়ে যাও, এরকম করে তারা বের করে দেন। কিন্তু একটা ছেলে, আজকালকার ছেলেরা তো কিছু নাস্তিক থাকে এবং বিজ্ঞান টিজ্ঞান পড়ে, তারা এগুলো বিশ্বাস করে না। সে ভাবলো আচ্ছা দেখি না কি ব্যাপারটা।
বলে একটা জায়গায় লুকিয়েছিল, আর রাত্র অন্ধকারে ওইখানে একটা ছোট মন্দিরের মতো আছে, ওইখানে ওই সিঁদুর, এরপরে মেয়েদের ওই যে বালা, হ্যাঁ, শাখা টাখা, এগুলা ওইখানে রাখা হয়। এরপরে সকালে উঠে দেখা যায় এগুলা ছিত্রিয়ে বিত্রিয়ে আছে, সিঁদুর টিঁদুর গুলা এদিকে সেদিকে ছড়িয়ে পড়ে। আর ওই ছেলেটা ওইখানে ছিল, ওই মন্দিরের মতো জায়গায় সবসময় কীর্তন করা হয়, সেখানে দেখা যায় যখন দরজা খোলা হলো, ওইখানে মানুষ প্রবেশ করা শুরু করলো, পরে দেখা যায় ওই ছেলেটা ওইখানে লম্বা হয়ে ভক্তি দিয়ে মারা গেছে আর কি। তো ভগবানের এই দর্শনটা যখন যে পাবে, দিব্য দর্শনটা, তখন এই স্বাভাবিক চর্মচক্ষু দিয়ে তার দর্শন হবে না, দিব্য চক্ষু দিয়ে দর্শন হবে। একদিকে তার ভালোই হলো, কিন্তু মনুষ্য জনম তার এইভাবে চলে গেল। হ্যাঁ, এই কারণেই এখন করা প্রায়, এখন তো গেট দিয়ে সেগুলো আছে, এরপরে যারা প্রবেশ করে একদম খুব ভালোভাবে তারা টর্চ দিয়ে এগুলা দর্শন করে তাদেরকে ওই বের করে দিয়ে থাকে আর কি। এখন এইরকম করে আর কি তারা বের করে। তো ওই কথাটাই বলছেন যে মহারাজ নাভি প্রত্যক্ষভাবে ভগবানকে তিনি দর্শন করেছিলেন। কেন দর্শন করেছিলেন? কারণ তার যে গুরুজন ছিল, অর্থাৎ ব্রাহ্মণরা ছিল, ব্রাহ্মণরা এত সাত্ত্বিক ছিল, প্রকৃত বৈষ্ণব তারা ছিল। প্রকৃত বৈষ্ণবরা যদি ভগবানকে ডেকে থাকেন, তাহলে ভগবান অবশ্যই সেই বৈষ্ণবদের কৃপা করার জন্য তিনি বাধ্য এসে থাকেন ওইসব ভক্তদেরকে দর্শনের জন্য। এই কারণেই তো তিনি বলছেন অহং ভক্ত পরাধীন ইয়স্য তন্ত্র এব দ্বিজ। ভগবানের একটা নরম জায়গা আছে, সেটা হলো ভক্তের অধীন ভগবান। ভগবান ওই ভক্তের কাছে তিনি পরাজিত হয়ে থাকেন। তাই ভগবান এখানে বৈষ্ণবরা, অর্থাৎ সেই ব্রাহ্মণরা এত সাত্ত্বিক ছিল, এত সুন্দরভাবে তারা বেদ ও মন্ত্র উচ্চারণ করে ভগবানকে আহ্বান করেছিল, ভগবান আর সেখানে থাকতে পারলেন না, তিনি এখানে এসেছিলেন। তো এই কারণেই বলছেন যে আমাদের সাধনা, ধ্যান, ধারণা যেগুলা হয়, এগুলা আমাদের ধীরে ধীরে স্বীকৃতিতে এসে যায়। আর যদি কোনো কারণে, আমরা তো সংসারে আছি, এইগুলা কোনো কারণে যদি পাপগ্রস্ত এবং কোনো কোনো সময় বাধ্য হয়েও আমাদেরকে অধঃপতন হতে হয়, তো এইগুলার জন্য আমাদেরকে আর কোনো চিন্তা করতে হয় না। কারণ যতটুকু আমরা অগ্রসর হলাম, ওই ততটুকুর মধ্যে আমরা এরপরে পরবর্তীতে ধাপে ধাপে, আর তা থেকে যদি হঠাৎ করে অধঃপতন হয়ে যায় কোনো এক বিশেষ মুহূর্তে, তথাপিও কিন্তু আমাদের ওই পূর্ববৎ যে জায়গাটা আছে ওইখান থেকে আমাদের শুরু করতে হবে। যেমন সৌভরী মুনির কথা। সৌভরী মুনি তিনি মনে মনে ভেবেছিলেন কি, যে তিনি এই জড়জগতের মধ্যে থেকে তিনি আর ধ্যান ধারণা করবেন না। তিনি মনে মনে ভাবলেন কি, যে জলের মধ্যে তিনি ডুবে যাবেন, জলের মধ্যে ডুবে তিনি ভগবত ভজন সাধন এগুলা করবেন। দেখবেন জলের মধ্যে যদি ডুবা যায়, তাহলে বাইরের যে শব্দ এগুলো কিচ্ছু আর সেখানে শোনা যায় না। তাই তিনি ভাবলেন এই জড়জগতের যত কিছু ধ্বনি, যত কিছু আওয়াজ, এইগুলো আর কিচ্ছু আমি আর দেখবও না, শুনবও না। এরকম কিন্তু প্রাণায়াম আছে, কেউ কেউ এমন প্রাণায়াম করতে পারেন যে জলের উপরে তিনি বসে থাকতে পারেন, জলের উপরে তিনি ডুবে যাবেন, আর শ্বাসও তার চলতে থাকবে। আমাদের অঞ্চলে একটা ঘটনা আমি শুনেছি, তিনি পাতা, একটা কলা পাতা উপরে দিয়ে তিনি জলের মধ্যে ডুবে গিয়েছিলেন, আর অনবরত ঘন্টাখানেক শ্বাস তিনি এখানে গ্রহণ, এটা এইগুলা হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম দিয়ে এগুলা পারা যায়। তো সেই সমস্ত তো যোগী ঋষিরাই করে থাকেন। তিনি যুগ বলে একবার তিনি কালিন্দী হ্রদে তিনি সেখানে ধ্যানস্থ ছিলেন, জলের নিচে। এমন সময় কোনো এক কালে গরুর, গরুর তো বিষ্ণুর বাহন, সে উপরের দিকে উঠছিল, আর উঠতে উঠতে তখন শোল, শোল মাছ আর কি, একটা শোল মাছ, সেই শোল মাছটা তার পোনা দিয়েছে, বাচ্চাগুলা দিয়েছে। তো শোল মাছের পোনা হাজার হাজার হবে, সেইগুলা এই তার মায়ের সঙ্গে এরকম করে ওই কালীয় হ্রদের মধ্যে এটা ঘুরছে। তখন কোথাও থেকে দৌড়ে এসে ছুবল মেরে এই পোনাগুলার মাকে সে নিয়ে গেল। তখন সেই বাচ্চাগুলা, পোনাগুলা মাতৃহারা হয়ে এইদিকে সেইদিকে, এগুলো তো সব একসঙ্গে চলে, তো
চলতে 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 দেখা যায় যে সৌভরী মুনি যেখানে ধ্যানস্থ আছেন তার হাত দিয়ে দাড়ির মধ্য দিয়ে কানে চুলে এরকম করে ঘুরে ঘুরে তাকে এরকম করে মাতৃহারা হয়ে বেড়াচ্ছে। আর এতে তার শরীরে লেগে তার ধ্যান ভঙ্গ হয়ে যায় এবং মনে মনে বুঝতে পারলো যে ওই গরুর তার মাতাকে এইভাবে তুলে নিয়েছে। গরুকে অভিশাপ দিয়েছিল, দ্বিতীয়বার যদি আসো তাহলে তোমার এখানে পতন হবে। এইবার এই মৎস্য পোনাগুলা যখন তার পাশে পাশে ঘুরলো, হঠাৎ তার মনে ভাবনা হলো সৌভরী মুনির যে আমি তো সব কিছু করতে পারলাম, একটা জিনিস আমার বাকি থাকলো, সেটা কি আমি তো আর ঘর সংসার করলাম না। হ্যাঁ, আমার ধ্যান ধারণা জপ তপ এগুলো সব আমার হয়ে যাচ্ছে, একটা মাত্র এই সংসারে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে আমি কেবল সন্তান সন্ততি পেলাম না, আর আমার ঘর সংসার করলাম। ওই মুহূর্তে তার ইচ্ছা হলো যে আমার ঘর সংসার করব। যেহেতু তিনি ঋষি, যেই ভাবা সেই কাজ, তিনি সেখান থেকে বেরিয়ে এলেন। বেরিয়ে আসার পর মনে মনে ভাবলেন আমাকে আর কে কন্যা দান করবে। তিনি জানেন যে মান্ধাতার 50টা কন্যা আছে। যাই মান্ধাতা রাজার কাছে, মান্ধাতার নাম আমরা শুনেছি, ওই মান্ধাতার আমলের বলে আমরা মাঝে মাঝে এগুলা কথা বলি, বেশি পুরানা হলে আমরা মান্ধাতার আমলের কথা বলি। মান্ধাতা রাজা ছিলেন, মান্ধাতা রাজার 50 জন কন্যা ছিল। আর সৌভরী মুনি সোজা মান্ধাতার রাজসভায় গিয়ে প্রবেশ করলেন। আর রাজা তো সৌভরী মুনি দেখে পাদ্য অর্ঘ্য দিয়ে তাকে আপ্যায়ন করলেন এবং সৌভরী মুনিকে জিজ্ঞেস করলেন, মুনিবর আপনার আগমন কি কারণে? তখন সৌভরী মুনি বললেন যে হঠাৎ আমার ইচ্ছে হলো যে আমি ঘর সংসার করব। যেমাত্র ঘর সংসার করব বললেন, মান্ধাতা মনে মনে ভাবলেন আহা, মুনিবরের একটু অন্য দিশা হয়ে গেছে। কিন্তু এখন কৌশলে তিনি কথাটা ছাড়লেন, আচ্ছা ঠিক আছে, আপনার তো বড় সৌভাগ্য, আপনাকে যে পতি হিসেবে গ্রহণ করবে তারও তো সৌভাগ্য বেশি কোন কন্যা। তখন সৌভরী মুনি বলছেন, রাজা আপনার শুনলাম 50টা কন্যা আছে, একটা কন্যা আমাকে দেবেন? বললেন চিন্তা করে কি করা যায়, এই বুড়ো বয়সে বিয়ে পাগলা হয়ে গেছে, তাকে কিরকম দমানো যায়। রাজাও সে না। মান্ধাতা রাজা তখন বললেন, দেখুন মুনিবর, এই যে কন্যাগুলা আমার, এরা তো বড় হয়ে গেছে, তারা কাকে পছন্দ করবে না করবে ওই তাদের ইচ্ছার উপরে তো আমার হাত নাই। ওরা যদি আপনাকে পছন্দ করে তাহলে আপনি নিয়ে যেতে পারেন, যে পছন্দ করবে তাকে। তো সৌভরী মুনি বলছে, হ্যাঁ তো যে আমাকে পছন্দ করবে ওই তাকেই না আমি নেব, জুড়ে বলে তাকে নেব নাকি? ঠিক আছে, তাহলে অন্তঃপুরে আমি খবর দিয়ে দিই। কন্যারা তখন সাজলেন, আর তিনি যুগবলে এমন যৌবন রূপ ধারণ করলেন, আর যেই কন্যাগুলার অন্তঃপুরে তিনি প্রবেশ করছেন তার এই রূপ লাবণ্য দেখে কন্যাগণ তখন একে অন্যের সঙ্গে ঝগড়া লাগিয়ে দিয়েছে। ছোটজন বলছে বড়জনকে, দিদি তুমি তো আমাকে ভালোবাসো, এই ভালোবাসা যে আমি ওই ওনাকে আমি গ্রহণ করব স্বামী রূপে। দিদি বলছে, আরে ধাত, তুমি আমার ছোট, তুমি বাদ দাও, আগে বড়জনের কথা আগে মানতে হয়, তো আমি ওনাকে গ্রহণ করি। আর বাকিরা এসে বলছে, দিদি তোমরাই এই বর সাব্যস্ত করলে আর আমরা পরে থাকলাম, আমরা গ্রহণ করব ওকে। ওই তাদের মধ্যে এরকম দ্বন্দ্ব। তো তখন যৌবন রূপবান সেই সৌভরী মুনি বললেন, আপনারা আমাকে পছন্দ করেছেন সবাই? হ্যাঁ, আমরা সবাই পছন্দ করেছি। তাহলে সবাই আমার স্ত্রী হতে পারবেন? তারা চট করে রাজি হয়ে গেল। তারা মনে মনে ভাবছে যে আগে বলবে, হাত তুলবে, সে আগে পড়া দেই। তো তো ওরাও তখন বললো আগে, হ্যাঁ আমি আপনার স্ত্রীত্ব গ্রহণ করব। তো 50 জনেই রাজি হয়ে গেল। ওই 50টা বিয়ে তিনি এইবার করলেন। এইবার তাদেরকে নিয়ে তখন তিনি ওই শুরু করলেন। আর প্রত্যেকের জন্য আলাদা 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 ঘর যুগ বলে তিনি তাদেরকে তৈরি করে
তাদেরকে এরকম প্রকোষ্ঠে তাদেরকে রেখে দিলেন। এরা থাকতে থাকতে তাদের মধ্যে তাদের সঙ্গে 24 ঘন্টা সব সময় সৌভরী মুনিকে পেয়ে থাকেন। বাপের বাড়িতে যেরকম আদর আপ্যায়ন এবং যেরকম সুখ সুবিধা পেয়েছে, এতে তার থেকে শত শত গুণ তারা এখানে পাচ্ছে। ক্রমে ক্রমে তাদের কাছে ধীরে ধীরে ওই 10-10টা করে আর সন্তান হয়ে গেল। একদিন রাজা মান্ধাতা মনে মনে ভাবলেন, বেচারা মুনিবর আমার কন্যাগুলাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে, যাই একবার ওরা কেমন আছে একবার দেখে আসি। তিনি সেখানে চলে যাওয়ার পর যে ঘরে গিয়ে কন্যার ঢুকে পড়লেন, সেই কন্যা তখন কান্নাকাটি শুরু করে দিলেন। আর রাজা মান্ধাতার তো মাথায় হাত, বললেন এত দুঃখে আছে, কত কষ্ট পাচ্ছ? বললেন না বাবা, ওই কষ্ট না, তোমার ওইখানে যে যা পাইনি এইখানে তার চাইতে শত শতগুণ আমরা সুখে আছি। একটাই মাত্র দুঃখ, দুঃখ এটা যে আমার সঙ্গে দিবা রাত্র মুনিবর এখানে কাটান। আমার এই দেখো তো 10-10টা সন্তান হয়ে গেছে, বাকি বোনদের এই পাশের বাড়ি গিয়ে একবার ওইখানে তাদেরকে দেখা করব এমন ফুরসত পর্যন্ত সময় পর্যন্ত আমার নাই। ও যে কিরকম থাকলো, সব সময় মুনিবর তো আমার সঙ্গেই থাকেন, আমি কত সুখ পাচ্ছি এই মুনিবরকে নিয়ে। ও আচ্ছা, 24 ঘন্টা তোমার সঙ্গে থাকে, হ্যাঁ এইটাই আমার দুঃখ, আমার পাশের আমার বোনের কাছে তো থাকে না। তো রাজা তখন অন্য ঘরে গেলেন, অন্য কন্যার কাছে গিয়ে ওই একই কথা, আরেক ঘরে গিয়েও একই কথা বললেন। এই যুগ বলে এইরকম এইরকম থাকতে থাকতে 500টা সন্তান তার হয়ে গেছে। এখন তো জড়জগতের ব্যাপারে তিনি এসে গেছেন, কি আর সাধনা করবেন? এই ছেলের ব্যামো যখন ধরে ঔষধ নিয়ে আসতে হয়, ওই ছেলে রাত্রে ঘুমানোর সময় আরেক ছেলে বলে আমি বাইরে যাব, ওকে নিয়ে আসবার সময় আরেকটা বলে আমি বাইরে যাব, আরেকটা বলে আমি বাইরে যাব, এরকম করতে করতে আর তার রাত্রি আর শোয়া হয় না, সাধন ভজনও হয় না। এরকম করে করে তিনি অধঃপতনে গেলেন। হঠাৎ করে তার মনে হলো, আরে কোথায় ছিলাম আর কোথায় এলাম, এই আমার ভজন সাধন। আবার তিনি সেগুলো সব ছেড়ে আবার ওই যুগপন্থায় তিনি মনোনিবেশ করলেন। এইবার ওই যে তিনি পতন হয়েছিলেন না, আবার যখন ভজন শুরু করলেন ওই আগের থেকেই তখন তিনি আবার ভজন উচ্চ মার্গে এইবারে চলে গেলেন। আরে আমরা যদি একটা স্কুলে যদি ক্লাস 5 পর্যন্ত যদি পড়ে থাকি, আরেকটা স্কুলে যখন যাব তখন তো আর 5-এ তো আর ভর্তি হব না, পাস করে ফেলেছি আমরা, কোন ক্লাসে 6-এ যাব। ওই 6 থেকে যদি আরো একটা জায়গায় যদি আমাদের যাই, আমাদের পরবর্তী শ্রেণীতে আমাদের উন্নত শ্রেণীতে যেতে হবে। আমাদের এই বর্তমান পর্যন্ত যে শ্রেণীতে যে ভক্তি, যে ভগবানের ভজন সাধন নিয়ে এসেছি, এখন পর্যন্ত যেটা জানি করি জ্ঞাতে অজ্ঞাতে, ওই এতটুকুই আমাদের এখন ভগবত ভজনের সম্পদ। আবার যখন এই জন্ম থেকে যদি ভগবত চরণ আশ্রিত হতে না পারি, তাহলে আমাদের পরবর্তীতে ওই এইখান থেকে আবার আমাদেরকে অন্য উচ্চ পর্যায়ে আমাদেরকে তখন ভগবান ভজন সাধন শুরু করব। গতিকে পতনের এখানে কোনো কথা নাই, ভগবত ভজন যে একবার শুরু করে দিয়েছে তার আস্তে আস্তে এটা উন্নীত হচ্ছে। তাই পতন বলতে ভগবত ভজনের মধ্যে আর কিছু নেই। তবে ওই খেয়ালটা রাখতে হবে, যেরকম করে সৌভরী মুনি তিনি নজর কেড়েছিলেন যে আমি পতন হয়ে গেছি, সেই জ্ঞানটুকু অবশ্যই থাকতে হবে। তো সেই রকম প্রকৃত যদি বৈষ্ণব হওয়া যায়, তাহলে সেই বৈষ্ণবের ডাকে ভগবান অবশ্যই এসে থাকেন, এবং বৈষ্ণব ব্যতীত অন্য কারোর নিমন্ত্রণ আর ভগবান গ্রহণ করেন না। এই কারণে পদ্মপুরাণে একটা সুন্দর শ্লোক আছে, ষট কর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ অবৈষ্ণব গুরুর ন স্যাৎ বৈষ্ণব সপচ গুরু। বৈদিক জ্ঞানের সমস্ত বিষয়ে পারঙ্গত মহাপণ্ডিত ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, তাহলে তিনি গুরু হওয়ার অযোগ্য। কিন্তু চণ্ডালুও যদি বৈষ্ণব হন, তাহলে
তিনি গুরু হওয়ার যোগ্য। তাই এইটাই বলছেন প্রকৃত বৈষ্ণব হওয়া। এই বৈষ্ণবের কাছেই সেইগুলা আমাদের থেকে যাচ্ছে। তো এই যে আমরা যজ্ঞ করছি, যজ্ঞ বলতে যে হোম আদি করে যে আমাদের সেটা তো একটা যজ্ঞ আছেই। আর প্রকৃতপক্ষে যে যজ্ঞ করছি, কি যজ্ঞ? যে ত্রিসন্ধ্যা সকালে স্নান করার পর ধূপ ধুনা নিয়ে যে আমরা ধোঁয়া বের করা, ওই ধোঁয়া বের করাটাই হচ্ছে যজ্ঞ করা। ওই ধোঁয়াগুলা এই দেবতারা পেয়ে থাকেন, ভগবান পেয়ে থাকেন। আবার তাতে তারা খুশি হয়ে তখন এই যারা বেঁচে আছেন এই মনুষ্য সমাজ, তাদেরকে তারা তখন মঙ্গল কামনা করে থাকেন। তো ভগবদ গীতায় এই সম্পর্কে একটা শ্লোক আছে, যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোকয়ং কর্ম বন্ধন তদর্থং কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচর। তিনি এখানে বলছেন নিয়তং কুরু কর্ম ত্বং কর্ম জ্যায়ঃ কর্মণ শরীর যাত্রা পিছতে ন প্রসিদ্ধেত অকর্মণ। অর্জুনকে বলছেন এই কর্মগুলা এইগুলা আমাদের করতেই হবে অবশ্যই, কারণ এই কর্ম করার মাধ্যমে আমাদের ভগবত ভজন সাধন সেটা আমাদের চলে আসছে। এবং অর্জুনকে সেই কথাই তিনি বলছেন তুমি নিয়ত, নিয়ত মানে হচ্ছে সর্বদা তুমি একটা না একটা কাজে তোমাকে সবসময় ব্যস্ত রাখো। আর যদি ব্যস্ত না রাখো তখন অন্য চিন্তাধারা, খারাপ চিন্তাধারা সেগুলো আসবে। আর্মিতে যারা ভর্তি হয়েছে আর্মিদেরকে জিজ্ঞেস করবেন, তাদেরকে সবসময় বসিয়ে রাখা। আর যদি তাদের কাজও না থাকে তাহলে ওই ল্যাংড়া ট্যাংরা ফিল্ডে রাস্তায় যেগুলো আছে ওইগুলো বলো ওইগুলো তুলো, ওইগুলা তাদেরকে ঘাস পরিষ্কার করো, ঘাস তুলো, এই সাফ সাফাই করো, এইগুলা তাদেরকে কাজে লাগিয়ে থাকেন। সবসময় নিয়ত কর্ম করতে হবে, তাহলে ওই অকর্ম থেকেও কর্ম করাটা সবসময় শ্রেষ্ঠ। আর যদি কর্ম না করো তাহলে কি হবে? কর্ম না করলে শরীরও তখন কি হবে? শরীর আর তখন প্রাণে বাঁচবে না। আমাদের সেই কর্ম করার সঙ্গে আমাদের বিজ্ঞানগত শরীরের সম্পর্ক আছে। আমাদের সেই কর্ম করার গুলার মধ্যে আমাদের আমাদের হৃদয় মন বিকশিত হয়, আর সেই সঙ্গে আমাদের শারীরিক সেই চর্চা সেটাও আমাদের হয়ে থাকে। অঙ্গ প্রত্যঙ্গগুলা সেইগুলা আমাদের চলে থাকে। যেটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়বে সেটা প্যারালাইজ হয়ে যাবে। এই কারণে আমাদের কেবল কর্ম নড়াচড়া এই সেই এইগুলো আমাদের থাকতে হয়। তো ভগবানের যে দর্শন করেছিলেন এই প্রকৃত বৈষ্ণবরা, এবং তারা ওই মহারাজ নাভিকেও তারা দর্শন দিতে পেরেছিলেন। এই নাভির পুত্র ঋষভ, তিনি 100 পুত্র জন্মদান করেন। আর ঋষভ তার রাজ্যকে, পিতা তো চলে গেলেন, পিতা সেই রাজ্যভার ঋষভদেবকে দিলেন। ঋষভদেব 100 শতপুত্রের তিনি জনক হলেন, এবং তিনি ভগবান এখানে ঋষভ নাম ধারণ করে এখানে এসেছেন। তারপর স্বয়ং আচরণ করে জীবকে তিনি শিক্ষা দিচ্ছেন। যেরকম কলিকালের মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু আপনি আচরি ধর্ম অন্যকে শিখায়, ঠিক সেই রকম করে মহারাজ ঋষভদেবও নিজে এগুলা আচরণ এগুলা সব করছিলেন। এবং পুত্র যারা আছে তাদেরকে ডেকে ডেকে সময় অসময়ে তিনি তাদেরকে নিয়ে একটু সভার মতো করতেন। সভা করে সেইখানে তিনি এই ভগবত ভজন, এই প্রকৃত সংসার ধর্মে থেকে কিভাবে ভগবত ভজন সাধন করতে হয় এটার মতো তিনি একটা শ্রেণীকক্ষের মতো, বিদ্যালয়ে যেরকম শিক্ষক ছাত্রদেরকে নিয়ে তিনি সেখানে শিক্ষা দেন, সমস্ত পুত্র শতপুত্রদেরকে ডেকে তিনি সেখানে সভার মতো ক্লাসরুমের মতো সেখানে করতেন, আর তাদেরকে এরকম শিক্ষাগুলা তিনি দিতেন। তিনি ব্রহ্মচর্য পালন করার শিক্ষা দিতেন, এবং গার্হস্থ্য ধর্মে থাকার সেই কর্তব্য কর্মগুলা কি করতে হয় সেগুলাও তিনি সেখানে শিক্ষা দিতেন। তারপর তিনি নিজেই কি করলেন, যখন ব্রহ্মচর্যের সময়ে তিনি ব্রহ্মচর্য পালন করেছিলেন এবং সেখানে গুরুগৃহে গিয়ে সেই শিক্ষা তিনি গ্রহণ করেছিলেন। তারপর যথেষ্ট পরিমাণে গুরুকে গুরুদক্ষিণা দিয়ে গার্হস্থ্য ধর্ম তিনি গ্রহণ করলেন। গার্হস্থ্য ধর্ম গ্রহণ করে
তখন জয়ন্তী, জয়ন্তী হলো ওই তার স্ত্রীর নাম, জয়ন্তীকে গ্রহণ করে তিনি তখন এই শতপুত্রকে পেয়েছিলেন। তার পত্নী জয়ন্তী দেবরাজ ইন্দ্রই তাকে দিয়েছিলেন। আর ঋষভদেব জয়ন্তী শ্রুতি এবং স্মৃতিশাস্ত্রের দ্বারা নির্দিষ্ট অনুষ্ঠান পালন করে গার্হস্থ্য ধর্ম তখন তিনি পালন করছিলেন। এই ঋষভদেব শতপুত্রের মধ্যে ছিলেন ভরত শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠ গুণসম্পন্ন ভরত, 100 জন তার ছেলে, সেই তাদের মধ্যে বড় ছিলেন ভরত। ওই ভরতকে একটা মহান ভগবত ভক্ত রূপে তিনি বাছাই করলেন। কারণ কি, পিতার দেওয়া সেই জ্ঞান ভরত সেগুলা গ্রহণ করেছে, অন্যান্যরাও গ্রহণ করেছে ছেলে সন্তান যারা, কিন্তু ভরত পিতৃভক্তি রেখে সেইগুলা গ্রহণ করেছেন। এবং যেহেতু বয়োজ্যেষ্ঠ, সবচেয়ে জ্যেষ্ঠ পুত্র, তাকেই তখন রাজ্যভার দিতে হয়, এই কারণে ওই ভরতকে রাজ্যভার দিয়েছিলেন। এবং সেই ভরতের নাম অনুসারে আমাদের এই যে অঞ্চলটা, দেশটা, সেটার নাম হয়েছে ভারতবর্ষ। ইলাবর্ত, ব্রহ্মাবর্ত, এইরকম কুশাবর্ত, মলয়, কেতু, ভদ্রসেন, ইন্দ্রস্পৃক, বিদর্ভ, কিকট, এই 9 জন ওই ভরতের পরে তারা সন্তানগণ ছিলেন। আবার তাদের পরবর্তী অনেকজন আছেন, এদের মধ্যে ওই মাঝখানের নামগুলা বাদ দিয়ে আরো 9 জনের কথা এখানে উল্লেখ আছে। সেই 9 জনের পরবর্তীতে কিন্তু আমরা আলোচনায় আসবে, ভাগবতের একাদশ স্কন্ধে এই 9 জনের কথা আসবে। এরা কিন্তু মহান ভক্ত এবং মহান বৈষ্ণব। তারা হলেন কবি, হবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, অবিরত্র, দ্রুমিল, চমস ও করভাজন। 9 জন। এই 9 জন হলেন মহাভাগবত। তারা ছিলেন এই শ্রীমৎ ভাগবত যে মহাপুরাণ, যেটা আমরা পাঠ করছি, এই পাঠ যে হচ্ছে সেটা তারা প্রচারক হিসেবে, পরবর্তীতে তারা প্রচারক হিসেবে পরিচিত ছিলেন। পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি সুদৃঢ় ভক্তির জন্য তারা মহিমান্বিত। এদের কথাগুলা আমাদের পরে আসবে। তো যাক, এইভাবে যখন ঋষভদেব পুত্রদেরকে নিয়ে বসলেন, আর পুত্রদেরকে তখন তিনি এই আচরণ, গার্হস্থ্য ধর্মে থেকে থেকে কি করতে হয় না করতে হয় সেগুলা তিনি আলাপ আলোচনা করছেন। বর্ণাশ্রম ধর্ম, বর্ণাশ্রম কি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। ব্রহ্মচর্য, যত সময় পর্যন্ত আমাদের শিক্ষা লাভের এই কচি বয়স, তখন আমাদের বিদ্যা শিক্ষা করতে হয়। গার্হস্থ্য, তারপর উপযুক্তভাবে শিক্ষা গ্রহণ করে আমাদের এই গার্হস্থ্য ধর্ম পালন করতে হয়, পুত্র সন্তান আদি জন্মগ্রহণ দিতে হয়। এরপরে আসবে বানপ্রস্থ, অর্থাৎ আমাদের সম্পূর্ণ সন্ন্যাস নেওয়ার আগে আগে আমাদের শরীরটাকে প্রস্তুতি নিতে হবে, সেটাকে বলা হয় বানপ্রস্থ। এবং সন্ন্যাস তো সব কিছুই আমাদের ছেড়ে দিতে হয়। এইগুলা নিয়ে তিনি আধ্যাত্মিক উন্নতি সাধন, এই শতপুত্রকে নিয়ে তিনি এইগুলা বুঝাচ্ছিলেন। এই মানব সমাজের উদ্দেশ্য হচ্ছে তিনি শতপুত্রদেরকে শিক্ষা দিচ্ছেন, আধ্যাত্মিক শিক্ষা, আধ্যাত্মিক জ্ঞানের উন্নতি সাধন করা, যাতে মানুষ জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এইগুলা থেকে তারা পরিত্রাণ পেতে পারে, মুক্ত হতে পারে। আর যাতে মায়ার বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারি, সেই শিক্ষাই তিনি দিচ্ছিলেন। ভগবত গীতায় সেই কথাটা উল্লেখ আছে, ইয়াদ ইয়াদ আচরতি শ্রেষ্ঠ সত্তু দেবেতর জন স ইয়াদ প্রমাণং কুরুতে লুকস্তৎ অনুর্ততে। শ্রেষ্ঠজন যাহা করেন, শ্রেষ্ঠজন বলতে আমরা বয়স্ক যারা, গুরুজন যারা, বৈষ্ণব যারা, ব্রাহ্মণ যারা, এইটাই কি হয়, সাধারণ জনে সেটা পালন করে। পিতা যদি কোনো কিছু ভাবনা করেন, আর আমাদের মনে করেন এখানে একটা সিদ্ধান্ত নিতে হবে, তো বয়োজ্যেষ্ঠ যিনি যেটা ধারণা করবেন সেটাতে আমরা পরবর্তী যারা আছি তারা সম্মতি দিব। তো আমাদের এই ঘর সংসারের মধ্যে জীবদ্দশায়, বাড়িতেও হোক অথবা আমাদের সমাজেও হোক, যারা প্রকৃত গুণীজন, জ্ঞানীজন এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন, গুরুজন যারা আছেন, তারা যেটা সিদ্ধান্ত নেবেন
সেই সিদ্ধান্তটাই ওই সর্বজন বিদিত। শ্রেষ্ঠজন যা বলেন আর সে যা করেন সাধারণ জন তাই মেনে নেবেন। এগুলা তিনি আস্তে আস্তে শিক্ষা দিচ্ছেন। এবং ন মে পার্থ অস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চন নান ব্যাপ্তং অব্যাপ্তব্যং বর্ত এব চ কর্মণি। ভগবান গীতায় বলছেন, হে পার্থ অর্জুন, ত্রিলোকে আমার করণীয় কিছু নাই। স্বয়ং ভগবান বলছেন, ভগবান তো ইচ্ছে করলে এই করো সেই করো অঙ্গুলি হেলনে সেইগুলা করতে পারতেন, কিন্তু তিনি কি করেন, ত্রিভুবনে আমার না পাওয়ারও কিছু নাই। ভগবান কিছু না করলে তিনি খাবেন না যাবেন না এমন কোনো কথা নয়। এই তবু আমি কর্ম করে চলছি, কারণ ভগবান স্বয়ং কাজ করে কর্ম করে সেগুলা তিনি দেখিয়ে দিচ্ছেন। হে অর্জুন, আমি কেবল অনলস আলস্যতা বর্জন করে কেবল আমি কর্ম করছি। যদি আমি তা না করতাম তাহলে কি হতো, যে এই সাধারণ মানুষগণ তারা ভগবানও কাজ করেন নাই, বয়োজ্যেষ্ঠরা তারাও ভাববেন আমরাও করার দরকার নেই, ওই তারা তাদেরকে আদেশ দিবেন। তো এইরকম গীতার যে উপদেশগুলা ওই অবিকল ঋষভদেব পুত্রদেরকে সেই রকম তিনি বলছেন। এরপর বলছেন, আমি যদি কর্ম না করি তবে এই সকল ব্যক্তি তখন উচ্ছন্ন যাবে আর বর্ণসংকরের কারক হব এবং সকল ব্যক্তি আমার দোষেই বিনষ্ট হয়ে যাবে। বর্ণসংকর জিনিসটা কি, যে সাধারণ ওই বর্ণসংকরের কথা আছে, কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুল ধর্মা সনাতনা ধর্মে নষ্টে কুলং কৃষ্ণম ধর্মভিভবচ্যুত। অর্জুন যখন যুদ্ধ করতে যাচ্ছিলেন তখন তিনি ভাবছিলেন যে সমস্তকেই তো আমি মেরে ফেলবো, তখন বংশে আর কেউ থাকবে না। আর যারা পরবর্তী যারা নারীগণ আছেন তারা তো কাদেরকে বিয়ে করবে, বংশ নাশ হয়ে গেছে, তখন অন্য বংশের অন্য জাতির লোকদেরকে তারা বিয়ে করবে। আর যদি তা করে তাহলে তারা পিতৃলোকের উদ্দেশ্যে পিতৃতর্পণ পিতৃপিণ্ড দেবে না। তাই পিতৃলোক আমাদের আগে যারা মারা গেছে তারা উদ্ধার হবে না, তাই বর্ণসংকর সৃষ্টি হবে। আমাদের ধর্ম নষ্ট হলো, সনাতন ধর্ম, আর এই বর্ণসংকর হয়ে গেল, আমার কেবল পাপের উপর পাপ, আমি আর যুদ্ধ করব না, এই বলে তিনি ভগবানকে শুনিয়েছিলেন। ওই কথাটাই তিনি এখানে বলছেন, বর্ণসংকরের কারক হব। ভগবানও নিজে বলছেন যে যদি এইরকম করে অনলস যদি আমি থাকি, আমাকে দর্শন করিয়ে করিয়ে লোকজন জনসাধারণ কাজ করবে না আর এইভাবেই বসে থাকবে আর কাজ করবে না, এই কারণে নিয়ত কর্ম কেবল কাজ আমাদের করতে হবে, কিন্তু সেই কাজগুলা ভগবত উদ্দেশ্যে আমাদেরকে দিতে হবে। ইয়ৎ করোসি ইয়দস্নাসি যজ্জোসি দদাসি যৎ, যা আমি খাবো, যা আমি কাজ করব, যা উৎসব আদি সমস্ত কিছুই এগুলা ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে হবে। তিনি ওই ভাগবতের সেই কথাগুলাই শুনিয়ে পুত্র যারা আছে তাদেরকে একসঙ্গে ডেকে ঋষভদেব গার্হস্থ্য ধর্মে সেই উপদেশগুলাই তিনি দিচ্ছিলেন। যাক, আজকে আমাদের মোটামুটি ভাগবত পাঠের সময়ও শেষ হয়ে গেছে। আমাদের আজকের ঋষভদেবের যে চরিত্র কথা, পুত্রদেরকে নিয়ে তিনি যে ভগবত জ্ঞান তিনি দিচ্ছিলেন, সেইটুকু আজকে সামান্য মাত্র আলোচনা করে আজকের দিনের ভাগবত পাঠের বিশ্রাম আমরা এখানে দিচ্ছি। ওম যদাক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎসর্বেষাং সর্বেশ্বর নাম সংকীর্তনয়স্য সর্বপাপপ্রণাশনং প্রণামো দুঃখশমনস্तं নমামি শ্রীহরিপদম। ওম যদাক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎসর্বেষাং সর্বেশ্বর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম তৎসৎ।